হ্যালো, গুড মর্নিং। পেনিস ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখন আমি আর বিচ্ছু বসে আছি, ঠিক আছে? তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি অ্যাজ ইউজুয়াল যা যা করি, বিছানা গোছানো হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমার পেনি সোনাকেও খেতে দেওয়া হয়ে গেছে, কিন্তু পেনি আর্ধেক খেয়ে ওখানে ফেলে রেখে দিয়েছে, দিয়ে দুষ্টুমি করছে, ঠিক আছে? জানলার কাছে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে, জানলার পর্দা দিয়ে এরকম সরিয়ে সরিয়ে দেখছে যে পাপা কখন আসবে, পাপা কাজে গেছে, ঠিক আছে? আর আমি এখানে একটু বিস্কুট খাচ্ছিলাম। তো এই বিস্কুটের উপরেও ওর খুব নজর রয়েছে, যার জন্যই ও খাটটায় উঠেছে, ঠিক আছে? এই বিস্কুটটাও খাবে বলে, কারণ ওর যা বিস্কুটই হয় সেই বিস্কুটই ওর খুব পছন্দ, ঠিক আছে? মেরি বিস্কুট পছন্দ করে না, কিন্তু মিষ্টি সমস্ত বিস্কুটও পছন্দ করে। পেনি, তুমি কি বিস্কুট খেতে রাজি? রাজি তুমি বিস্কুট খেতে? আচ্ছা, এবার যদি আমি ঢাকনাটা খুলে যদি আমি একটা বার করি, তখন একদম ছুটতে ছুটতে আসবে, ছুটতে ছুটতে, ঠিক আছে? আমি যদি একটা বার করে এখন খাই, পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মাম্মাকে হেল্প করো বেনি, মাম্মাকে হেল্প করো। আসবে। আর দেওয়া যাবে না, মিষ্টি বিস্কুট খেলে বেশি ক্রিমি হবে। করো, যাও গিয়ে নিজের খাবার খাও। ডিম সেদ্ধ দিয়েছি, দিয়েছি, যাও ওগুলো খাও গিয়ে নিচে। ডিমের খোলাগুলো খেয়ে কুসুমগুলো ফেলে গেছে। কোনো মানে হয় বলো? না না, ঢাকনা সেদ্ধ দিয়েছি বিস্কুটটা দিয়ে। আর নয়, বারণ করছি। দেখ তো পাপা এসছে কিনা, গিয়ে দেখ বাবা এসছে কিনা, যা। পাপা এসছে কিনা দেখ, যাও গিয়ে দেখো। আসেনি, আওয়াজ পাওনি তুমি বাইকের, তাই তো? বাইকের আওয়াজ পেলে ছুটে যাবে, চালাক তো। এখনো পায়নি আওয়াজ, ওখানে যাচ্ছে না এখন, যতই বলি যাবে না। কিন্তু একবার যদি ও সন্দেহ হয়ে যায় যে বাবা এসছে, তখন যতই বারণ করি যাস, মানে যাস না যাস না, থাক, বাবা ঘরে গেছে, তাও ঠিক দৌড়ে পালিয়ে যাবে। পেনি এখন জিজ্ঞেস করছে যে পেনির পাপা এখনো পর্যন্ত আসেনি কেন, ঠিক আছে? কেননা মনে হচ্ছে পেনির অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পাপার জন্য। এতক্ষণও তো পাপা চলে আসে, বারবার দরজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো সত্যি তো, পাপা তো এতক্ষণে চলে আসে, এখনো কেন এলো না? এই একটা গাড়ির আওয়াজ হয়েছে, এই পেনি শক্ট হয়েছে। হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। একটা বাইকের আওয়াজ বাইরে লাগছে, এইবার পেনি দৌড়াবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে পেনিকে তো একটা জায়গায় আটকে রাখা হচ্ছে, মানে আটকে রাখা হচ্ছে মিনস আমাদের ঘরে একটু জাল দেওয়া থাকে, কারণ বাইরে তো বয়স্ক বাবা মা থাকে, আর এর একটু ঝাঁপানো অভ্যাস আছে লোকের গায়ের ওপর, ওনারা যদি পড়ে যায় অলরেডি লাঠি নিয়ে হাঁটে, তো সেই কারণে সমস্যা। ওই জন্য ওকে আমি একটু জাল দিয়ে আটকেই রাখি, তোমরা দেখেছো। আমিও থাকি ঘরে, ও থাকে আর কি, ঘরটার মধ্যেই খেলাধুলো করে, আর মাঝে মাঝে নিয়ে বেরানো হয়। তো এখনও বুঝতে পেরেছে যে বাবা হয়তো এসছে, কারণ গাড়ির আওয়াজ পেয়েছে। ওই জন্য দেখো অলরেডি লাফালাফি করা শুরু করে দিয়েছে যে না, এটা তো বাবা। দেখেছো ওখানে দাঁড়িয়ে আছে, দেখো কাঁদছে। খুব ভালো লাগছে পাপাকে, পাপা এলেই দেখো না লাফিয়ে পড়ছে পাপার গায়ের ওপর একদম। খুব ভালোবাসে পাপাকে, কিন্তু কিছুক্ষণের জন্যেই। আবার দুজনের মারপিট শুরু হবে, এ চিড়ে ফিরে দেবে, বাবার রাগ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আবার কথা বন্ধ থাকবে কিছুক্ষণ, ও মন খারাপ করে শুয়ে থাকবে, আবার মিল হবে, এই সারাক্ষণ চলতে থাকবে। এসছে পেনি পাপা, পেনি, আরে পেনি, দেখেছো? এবার আর আমার সাথে কথা নেই, এতক্ষণ আমার থেকে বিস্কুট ফিস্কুট নিচ্ছিল। যেই বাবা এসে গেছে ব্যাস, আমার সাথে আর কোনো কথা নেই। এসছে পেনি, পাপা এসছে, কি মজা কি মজা কি মজা। ওদিক দিয়ে দেখা যাবে না, নিচেই নামতে হবে। খাটে উঠে দাঁড়িয়েছে এবারে, রে অন্ধকার হয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে, কে জানি। খাটে উঠে দাঁড়ালে দেখতে পাবি না, নিচেই নামতে হবে। নিচে যা, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, যা, নিচে যাও। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আনন্দের আমি করা শুরু করে দিয়েছে গো। বাবা, পাপা এলে এইরকম করতে হয়, নিচে নিচে দেখাতে হয়।
বল বাবা বাইরে থেকে এসে আমার গায়ে হাত দেবে না, আগে হাত ধো। আগে হাত ধো, তারপর ওর গায়ে হাত দেবে। দেখো এখানে অসমাপ্ত খাবারটা বাবা ভালোবেসে ছেলেকে খাইয়ে দিচ্ছে, ওই জন্য ছেলে খেয়ে নিচ্ছে। আর বাবার জন্য অপেক্ষা করে, অর্ধেক খায় আর অর্ধেক ফেলে রাখে। প্রতিদিন না এখন এই জিনিসটা হয়েছে, অর্ধেক খায় আর অর্ধেক ফেলে রাখে, যে বাবা এসে আমাকে অর্ধেকটা খাওয়াবে। ও বাবা, মুখের কোণের দিকে নিয়ে গেছি বাচ্চা, যেন ওর মুখ দিয়ে কেউ বার করে নেবে। এখন আমি স্নান করে চলে এসেছি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 11:10 মতো, স্নান হয়ে গেছে। আর আমাদের এখানে আকাশের অবস্থা খুব খারাপ। তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমাদের ওখানে বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না বলো। পুরো গুটগুটো অন্ধকার হয়ে গেছে, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি বলে তাও আমাদের দেখতে পাচ্ছ, পুরো গুটগুটো অন্ধকার হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো একদম অন্ধকার হয়ে এসছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু পুরো একদম অন্ধকার হয়ে এসছে। কোথাও রোদের নামও নিশান নেই। আর আকাশে বিদ্যুৎও চমকাচ্ছে, অন্ধকারে না বোঝানো যায় না। আর একটা গিফট এসছে, আমাদের অ্যানিভার্সারি গিফট। কালকে অ্যানিভার্সারি 21 তারিখ। আর ঠিক আছে, পেনির জন্মদিনটা না আমরা ঠিক কনফার্ম জানি না। এর আগেও তোমাদের বলেছিলাম যে ওকে মার্চের 29 তারিখে আনা হয়েছে, তো ওই জন্য ওর 38 দিন বয়স, ঠিক আছে। তখন 38 দিন ছিল, তো সেই হিসাবে আমরা বার করেছি যে ফেব্রুয়ারির 20-21 তারিখে হবে, মানে আজকালের মধ্যে হবে। তো ওই জন্য আজকে রাতে তোমাদের দাদাভাই কেক আনবে বলেছে, একেবারে আমাদের জন্মদিন আর ওর এটা সেলিব্রেট একসাথে করে নেবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে তোমার মানে অ্যানিভার্সারির জন্য নিয়েছি। এটা একটা বেডশিট সলিমোর, ঠিক আছে, অ্যামাজন থেকে নিয়েছি সলিমো। এখন ওখানে অফার চলছে, তোমরাও কিনতে পারো। কম পয়সাতেই এটা হয়ে গেছে, বেশি পয়সা নেয়নি, ঠিক আছে। তো এটা ওই মাইক্রো ফাইবারের আর কি ইলাস্টিক বেডশিট। তো আমি এটা রাতে বেছাবো যখন আর কি কেক কাটা হবে, তো তখন তোমাদেরকে তখন তোমরা দেখে নেবে ভিডিওতে, ঠিক আছে। এখন আর এটা খুলছি না, কারণ এই যে এখানে দেখো দাঁড়িয়ে আছে, এক্ষুনি খুললেই ও খাবার জিনিস ভাবছে, তো ওটাকে মানে মুখ দিয়ে ছিঁড়বার চেষ্টা করবে। আর এটা সলিমো কোম্পানির, আমি যেটা সাধারণত জানি যে সলিমো কোম্পানিটা খুব ভালো, ঠিক আছে। কেননা এই আমার যে ওয়াটারপ্রুফটা আছে গদির, ঠিক আছে, ওটাও সলিমো কোম্পানিরই, মানে একটু মেটেরিয়ালটা ওদের ভালো হয় আর কি। সেই কারণে আমি এবারে এটা এর বেডশিটটা প্রথমবার নিলাম। তো দেখা যাক এটা কীরকম হবে। তো যখন বেছাবো তোমাদেরকে দেখাবো। আর এই কালারটা নিয়েছি কারণ এই কালারের আমার ছিল না, মানে সবই পিঙ্কই বেশি ছিল, পিঙ্ক ব্লু রেড এসব ছিল, এই কালারটা ছিল না। তো এইটা দেখবো যে বিছানায় বিছিয়ে কেমন লাগে, একটু হালকা হয়েছে কালারটা, তো ঠিক আছে। আর এই যে এখানে আমার সোনা দাঁড়িয়ে আছে, ও ভাবছে যে কোনো খাবার জিনিস। আর ওরও কয়েকটা পার্সেল আসার বাকি আছে, ওর শ্যাম্পু ট্যাম্পু ওগুলো যখন আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ এটা দেখিয়েছি, ওটাও দেখাতে হবে। আর পেনি এরমভাবে ফ্যাল করে তাকিয়ে থাকবে, তাই তো পেনি? ওটা তোমার গিফট, ওখানে তো তোমার উঠে শোয়ার গিফট ওটা। এখন পেনি একটু ভয় আছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে তো বাইরে, আর বিদ্যুৎ চমকালেই পেনি খুব ভয় পেয়ে যায়, ওই কারণে। পাপা আসছে পেনির, বাবাকে বলতে হবে ছেলের কীর্তির কথা। এই যে ও ভাত আবার নষ্ট করেছে, তুমি আমার, হ্যাঁ তুমি তো বললে খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও, ভাত ফেলে রেখেছে। ভাতগুলোকে তুমি আবার তোলো, আমি আর পাচ্ছি না। কেন বলো, আমি এই সময় বাসন টাসনগুলো সব ক্লিন করে এলাম। তুমি বলো কেন তাহলে ছেলেকে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, তাড়াতাড়ি ভাত দিয়ে দাও। মোটামুটি 1:30টার দিকে দিলে ঠিক ছিল, ও আমাদের দেখা দেখি বায়না করে 12:30টার মধ্যে খাবো। ওগুলো একটা বাটির মধ্যে রেখে দাও, বিকেলে দিয়ে দেবো তুলে। কি হলো? ওর খিদে টিদে কিচ্ছু পায়নি, আর কি করে পাবে এত তাড়াতাড়ি খিদে? সম্ভব নাকি এত তাড়াতাড়ি খিদে পাওয়া? এই বিকেলে কেক কাটবে তো? তার মন খারাপ হয়ে আছে কেন? আজ বাজ টাজ পড়েছে না, ভয় একদম অতিষ্ঠ হয়ে আছে। বায়না করে ভাত নিল, 12:30টার মধ্যে নিয়ে সব ভাতগুলোকে নষ্ট করেছে। কি হলো? হ্যাঁ আমি আর পাচ্ছি না, রাগ লাগছে। কত বাসন মেজে এলাম এখন। তুমি একটুখানি ভাতটা তুলো কিনে দেবে। তুই কোনো কথা বলিস না, মার যদি না খেতে চাস। পিস পিস করে কথা বলছে।
আমার মা বলছে বিকেলে তোমার কাজে না যেতে। তোমার মা কার পয়সা দেবে বলে দেবে? এই, কারণটা জানো কি? আজকে থান্ডারস্টর্ম হওয়ার কথা সারাদিন। ঘূর্ণিঝড় হলেও যাবে, সোনু বাইক নিয়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে। রোজ দুষ্টুমি করে পেনি ভাত নষ্ট করবে আর পাপার খাটনি বাড়ায়। জেলার পেনি, ও জেলে বন্দি পেনি, জেলে বন্দি পেনি, ও জেলে বন্দি পেনি, জেলে বন্দি পেনি, ও জেলে বন্দি পেনি। তুমি কি কেক খেতে চাও? তাহলে আমাকে ক্ষমা করো, মানে আমার সরি বলো তুমি। তাহলে আমাকে মেরেছো কেন? তো ক্ষমা চাইছি, দুটো হাত জোর করে। কোথায় হাত জোর করেছে? জোর করে বসে আছে। ওই দেখ ঘুম পেয়েছে, চোখগুলো ঝিমাচ্ছে পুরো রীতিমতন। ঘুমিয়ে পড়ো। লাইট মারলে তো সবাই ঝিমাবে। ঘুমিয়ে তোমার পড়ো। মধ্যে চোখে লাইট মারলে তোমার চোখ ঝিমাবে।